থাম খুরুল পরবর্তী গল্প ইলগো পরে নেয়ং বা বিশের সাথে খাতুন মিল খসল পরিচিত বিষয়টি বাছাই করুন। তাহলে আমাদেরকে এখানে বলা হলো পরবর্তী গল্পটি পড়ে বিষয়ের সাথে মিল যেটি রয়েছে সেটি খুঁজে বের করুন। এখানে খাতুন দেওয়া রয়েছে, খাতুন শব্দের অর্থ হচ্ছে মিল। সুতরাং আমাদেরকে এই যে একটা জাতীয় পরিচয়পত্র রয়েছে এই পরিচয়পত্রের সাথে এই চারটি অপশানে কোনটা মিল রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো চলুন আমরা প্রথমে এই পরিচয়পত্রটি দেখে নিই। প্রথমে দেওয়া আছে দেখেন ওইগুকিং থুনরুকজন অর্থাৎ বিদেশি রেজিস্ট্রেশন কার্ড, বিদেশিদের জাতীয় পরিচয়পত্র। এখানে দেওয়া আছে ওইগুকিন মানে বিদেশি, থুনরুকবনহ মানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার যেটা করা হয় আপনার জন্মসাল, মাস এবং দিন থেকে শুরু করে বাকি কয়েকটা নম্বর দেওয়া হবে। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি তার হচ্ছে জন্মসাল হচ্ছে 1999, তিনি জুলাই মাসে জন্মগ্রহণ করেন এবং 7 তারিখে জন্মগ্রহণ করে। এখন সনমিয়ন, সনমিয়ন শব্দের অর্থ নাম, ইরুম যেমন বলা হয়, ইরুমের হচ্ছে নফিমাল হচ্ছে সনমিয়ন, আবার বলা হয় সনহাম। তো সনমিয়ন হচ্ছে নাম, তার নাম হচ্ছে হুইয়েন, তার নাম হুইয়েন। খুগ্গা মানে দেশ, তিনি কোন দেশের লোক, ভিয়েতনামের লোক। এবং সেরু জাগিওক তার হচ্ছে ভিসার ক্যাটাগরি, সে কোন ভিসাতে এসেছে সে ভিসা ক্যাটাগরি হচ্ছে ফিজন মুনসুই অফ অর্থাৎ অপেশাদার, সে অদক্ষ কর্মী, E9 কর্মী হিসাবে সে এসেছে। ফাল্গুপ ইলজা অর্থাৎ এটা ইস্যু করার তারিখ হচ্ছে 2024 সালে 5 মাসের 10 তারিখ অর্থাৎ 5 মে। সৌল সুরিপগুক অর্থাৎ সৌল অফিস থেকে করা হচ্ছে ওইগুকুন সনজাং, এই বিদেশি রেজিস্ট্রেশন কার্ডটি সৌল থেকে করা হয়েছে। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে তার নাম হচ্ছে হুইয়েন, তিনি হলো ভিয়েতনামের লোক, তার হচ্ছে জন্মসাল হচ্ছে 1999 সালে 7 মাসের 7 তারিখ, তিনি হচ্ছে অপেশাদার একজন কর্মী, তার এটা ইস্যু করা হয়েছে মে মাসের 10 তারিখে এবং সৌল অফিস থেকে এটা করা হয়েছে। তাহলে এখন আমরা 4টি অপশান দেখব এবং যেটি মিল রয়েছে সেটি আমরা সঠিক বলে ধরে নেব, বাকিগুলো কেন ভুল সেটিও দেখব। 1 নম্বর আছে ভিয়েতনাম সারামিমনিদা, ভিয়েতনামের লোক। তো এখানে আমাদেরকে যে পরিচয়পত্র সেখানেও দেওয়া রয়েছিল খুগ্গা মানে দেশ, ভিয়েতনাম, ভিয়েতনামের লোক। সুতরাং আমরা এখানে সঠিক উত্তর পেয়ে গেলাম ভিয়েতনাম। এখন দেখব বাকি 3টা, এই 3টা কেন ভুল সেগুলো একটু দেখব। তার সেঙ্গিল জন্মদিন দেওয়া আছে 5 মাসের 10 তারিখ, কিন্তু তার জন্মদিন কি 5 মাসের 10 তারিখ তা না, আমরা যদি এখানে দেখি তার জন্মদিন হচ্ছে জুলাই মাসের 7 তারিখে আর তার ইস্যু করা হচ্ছে 5 মাসের 10 তারিখে, তাহলে এটাও এখানে ভুল। যেহেতু ইস্যু করা হচ্ছে 5 মাসের 10 তারিখ অর্থাৎ মে মাসের 10 তারিখে আর তার জন্মদিন হচ্ছে জুলাই মাসের 7 তারিখ, সুতরাং এখানে এটা আমাদের ভুল। আমরা যদি 3 নম্বর অপশান দেখি, 7 মাসে মানে শিরওয়ালে ওইগুকিন থুনরুক জুনুল ফাদার সুমনেদা অর্থাৎ জুলাই মাসে সে বিদেশি রেজিস্ট্রেশন কার্ড পেয়েছে। সে কি বিদেশি রেজিস্ট্রেশন কার্ড জুলাই মাসে পেয়েছে? তার জন্ম তারিখ হচ্ছে জুলাই মাসে, কিন্তু সে কার্ড পেয়েছে হচ্ছে মে মাসের 10 তারিখে, সুতরাং এটাও এখানে ভুল। সর্বশেষ যদি আমরা দেখি সেটা 4 নম্বর আছে সৌল সুরিপগুক ওইগুকুন সিনসন এসো ইল হামনিদা অর্থাৎ সে সৌল অফিসে বিদেশি কর্মী হিসাবে কাজ করে, কিন্তু সে কি বিদেশি কর্মী হিসাবে কাজ করে সৌল সুরিপগুক সামনে? না, সে কাজ করে না। অর্থাৎ এই সৌল হচ্ছে সুরিপগুক অফিস থেকে এই যে হচ্ছে থুনরুক বনহ জুং, এই থুনরুক জুনটি বিদেশি জাতীয় পরিচয়পত্রটি সে ইস্যু করেছে, সুতরাং আমাদের এখানেও এটা ভুল। তাহলে আমাদের এখানে সঠিক পূর্ণ উত্তর 1 নম্বর, যা এখানে বলা হচ্ছে খুগ্গা ভিয়েতনাম। তো এই ধরনের প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে সবসময় সতর্কতার সাথে আমাদের যে এই যে তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্যগুলো ভালোভাবে দেখতে হবে, তাহলে এই প্রশ্নগুলো আমরা সহজে করতে পারবো। আরেকটি কথা মনে রাখবেন, এই ধরনের প্রশ্ন অবশ্যই একটি পরীক্ষায় থাকবে, তাই এটি খুব মনোযোগ সহকারে আমাদেরকে করতে হবে।